হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আজকের ব্লগে তোমাদেরকে স্বাগত। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠছি, অনেক প্রায় 5টা বাজে, ভোরবেলা। তো আমি ফুল উঠতে মাত্রই ঠাকুর সূর্য নমস্কার করি মাত্র ফুল তুলতে গেছি। দেখো, একদম সকালবেলা ওয়েদারটা ছিল খুব দারুণ। তো আমরা বাড়ি ফুলটা যাই হোক আছে। এই ফুলটা কি, তুমি সামনের যে ফুলটা আছে এই ফুলটার নাম কি তোমরা একটু কমেন্ট করে জানিও। আরটা যে শিউলি ফুল। তো যেহেতু আমরা বাড়িতে ফুল ফুটছে, ওই ফুলটা ইয়েলো কালারের ফুল, ইয়েলো কালার নয়, পিঙ্ক কালারের যে ফুলটা, এটা উঠে নিয়ে নিচ্ছে। তো আমি একটা কাকামণি বাড়ির থেকে আনছি। তো এখন 2টা ফুল আনছি। তো আমাদের তারপরে শিউলি ফুল আছে, কারণ আমরা তো রাম ঠাকুরের দীক্ষা নিয়েছি। তো ফুল তো অবশ্যই লাগবে। তো উঠতে সকাল সকাল ঘুম থেকে উঠতে ফুল তোলার কাজে লেগে গেছি। এবং সকালবেলা ওয়েদারটা এত কুয়াশা, আমি প্রায় 4:30 সময় উঠছি। তো তোমাদের দাদা বলতেছে কুয়াশা, বাইরে বেরোনোর দরকার নেই। তো এই কারণে আমি প্রায় 5টার সময় উঠতেছি। এই জায়গায় দেখো অনেক ফুল, ট্রের মধ্যে অনেক ফুল। এই দেখো, খুব ভালো লাগে। আমি একটু গাছটা লাগিয়ে নিয়েছি 9-10 বার, যাতে ফুলগুলো পরে আরও অনেকে নিতে পারবে। তো আমি শুধু বাড়ির মধ্যে যে ফুলটি আছে, এই ফুলটি একটা একটা করে টুকাই নিতেছি। আর বাকি যে ফুলগুলো আছে সবাই নিব টুকিটাকি। তো আমার যা লাগে তাই আমি নিব। তো এইভাবে আমার সকালের শুরু হয়। তো এই দেখো ফুল, তারপরে আছে এই দেখো ওয়েদারের অবস্থা। আর এখন আমি ফুলটা নেওয়ার পরে আমি এখন উঠানের গোবর দেবো। কারণ সূর্য ওঠার আগে আমার মা বলছিল আর কি, সবাই কইছে যে সূর্য ওঠার আগে দিতে লাগবো উঠানে। তোমাদের জাস্ট দেখার লেগে একটু সামনে আগায় আনছি। তো আমি এখন উঠানের গোবরটা দেবো। রান্নাঘরের পাশে গোবর আছে, এই যে গুলা নিতেছি। কারণ দেখো ওয়েদারের অবস্থা খুব কি কুয়াশা কুয়াশা ভাব। তো আমি গোবরের জলটা বাড়ির চারপাশে দিয়ে দিতেছি। কারণ এই যে দিয়ে দিতেছি গোবর দেওয়ার পরে দেখো ভালোভাবে চারিপাশটার মধ্যে দিতেছি। তো ভিডিওটা দেখতে থাকো। তারপর দেওয়ার পরে আমি ঘরের দুয়ারের জল দেব। তোমরা জাস্ট শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন দেওয়া কমপ্লিট। এখন তারপরে কি করতেছি তোমাদেরকে একটু শেয়ার করতেছি। মোরগে ফেলা গেছে, দেখবো তোমরা গুড মর্নিং জানাইবে সকালকে। তারপরে ঘরটা পুরো নিতে আসি। দরজা জানালা লাইটটা একটু অফ করতেছি। এখন অফ করার পরে ঘরটা ঝাড় দিন।
ওই দেখো লাইট জ্বলে, লাইটটা অফ করি। এখন ঘরটর কুড়ানো শেষ। এখন আমার মানে ঘরটা মোছার লেগে না, ওই ঝাড়ুটা লইতে আসি, ঝাড়ুটা রাখছি, রাখার পরে ধরো বাকি কাজটা, ঘরের কাজটা সেরে নিতেছি। এই যে লাইটটি অফ করছি, লাইটটা অফ করার পরে এই যে দুইটা লাইট আছে, বাইরের লাইটটি অফ করছি। অফ করার পরে এখন এই যে ঘর মোছার লেগে এটা নিয়ে নিয়েছি। এখন যাইতেছি একটু পুকুর না, এমনিতে জল আছে ড্যাগের মধ্যে, তো এটা মুচ্ছে মানে ভিজায় নেওয়ার পরে তো ভিজায় নিতে গেছি আর কি। তো নেওয়ার পরে এখন আমি আইতেছি, আসার পরে এই যে ঘরটা, তো যেহেতু দুয়ারের জলটা দিয়ে তোমার মা একটু ঘুমাইতেছে, তো ওই ঘরটাও দিছি ঠাকুর ঘরের সামনে। ওই রুমে মানে আমার শ্বশুরে থাকে, তো ওই ঘরটার মধ্যে যেহেতু দরজা বন্ধ আছে, তো মুচ্ছে টুচ্ছে নেওয়ার পরে আমরা ঘরটা জানলা টালনাটি খুলে দিছি। এখন আমি ঘরটাই মুছতে আছি একদম সকাল তখন। তারপরে মোছা টোছা কমপ্লিট করতেছি, কারণ মোছা টোছা কমপ্লিট করার পরে তারপরে এখন আমার ঝাড়টা দিতে লাগবো, মানে বাইরে এই যে ঝাড়টাটি দিতে লাগবো। তো এই কারণে আমি ঝাড়ুটা নিয়ে আইতেছি। তো ঝাড়ুটা নতুনভাবে আমি মানে আগে তো ঝাড়ুটা একটু অনেক ছোটো আসলো, মানে ঝাড়ু দিতে অসুবিধা হইতেছে। তো এখন যেহেতু মা এটা ঠিক করে দিছে, তো অনেক কিছু বাড়িতে আছে, তো অনেক কিছু আমার কাজের আগে এতটা অভিজ্ঞতা আসলো না, মা তবুও দেখা দিছে এইভাবে করলে সুবিধা হইব, তো কইরা টুইরা দিছে। তো আমি যা ওই দেখো সকালবেলায় মোরগটা, এটা সব সময় তোমাদেরকে গুড মর্নিং জানাইতে চাইছি। এটা আমরা একটা মাত্র মোরগ, দেখো এটা চেয়ারের উপরে উঠবে, একটু পরে দেখবো যে মোবাইলে ফালাই দেবে। এটাই যে এই অবস্থা করে আমি থাল বাসন দিতে চাই আর গাড়ি করতে চাই। তো সবাই টাটা। ওই দেখো এই যে মোরগটা ফালাই দিছে, তো কী করার আর। এই যে বারে হাতের থেকে এটা ফুটা যেতেছে, এটা গা বন্ধের তাবিজ হারিকেনটার অবস্থা লাভ নেই। এটা তো তোমাদের দাদা কোমান থেকে জানে আনছে যে এটা মানে তেল রাখতে তেল হয়ে জায়গা, তো এমসি দিতে ওই যে অনেক প্রবলেম কইছে নতুন না আনার লেগে, তো দোকানে গিয়ে খাইছে না। আমি অনেক দোকানের চেষ্টা করছি, নাই। যাই হোক আনছে, তারপরে তেল ফিরে একদম পুরো শেষ, মানে আনার থেকে না আনার এই অবস্থায়, থাকার থেকে না থাকাই ভালো। তো এটা মানে চারিদিকে জল পড়ে যে একটা অবস্থা। তো সবাইকে টাটা।